Hello, good evening to all of you. And thank you for joining the live class with me, Faisal Ahmed, faculty member, Department of English, World University of Bangladesh. And you are the students of Masters 1 year in English, World University of Bangladesh. Okay, so tonight, this evening, we are going to discuss part 1 and 2 summary of the novel A Passage to India, written by E.M. Forster. Okay, so I think most of you by this time have already or during your period of reading the text. Okay, so let me share the slide that I'm going to discuss today with you. So tonight we're gonna discuss two parts of the novel, which is in fact comprises of three parts. Part 1 mosque, part 2 caves, and part 3 temple. Okay, so we are going to discuss first two parts, part 1 mosque and part 2 caves of the novel. Mr. Forster divided this novel into 3 parts. Okay, so set in India several decades before the end of British rule. A Passage to India by E.M. Forster explores the relationships that ensue when Dr. Aziz, an Indian doctor, is befriended by Mrs. Moore and Miss Adela Crested, two recently arrived English women. In the opening scene, Dr. Aziz is involved in a discussion about whether or not it is possible for an Indian to be friends with an Englishman. The conversation is interrupted by a message from the civil surgeon, Major Calendar, who requests Dr. Aziz's immediate assistance. Aziz makes his way to Calendar's compound, but arrives only to be told that the civil surgeon is out. Okay, so প্রথম অংশ মস দিয়ে শুরু। সো এখানে নোবেলটার সেটিংটা রাইটার ফরস্টার করেছেন ইন্ডিয়াতে, চন্দ্রপুর নামক জায়গায়, যেখানে ব্রিটিশরা তখন শাসন করতেন এবং ব্রিটিশ শাসনের একেবারে শেষ পর্যায়ে, ইন্ডিয়ায় ব্রিটিশরা যখন একেবারে শেষ পর্যায়ে তাদের শাসন আমলে, ঠিক সেই সময় এই নোবেলটা সেটিংটা তৈরি করেছেন রাইটার E.M. ফরস্টার বা এডমান্ড মর্গান ফস্টার, এবং উনি এই নোবেলটার টাইটেল দিয়েছেন আ প্যাসেজ টু ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার পথে। হ্যাঁ, সো ফরস্টার একটা বিষয় এখানে এক্সপ্লোর করার চেষ্টা করেছেন এই নোবেলের মাধ্যমে, এবং রাইটার বা অডিয়েন্সদেরকে একটা জিনিস ওনার ইডিওলজি শেয়ার করতে চেয়েছেন, সেটা হচ্ছে যে রিলেশনশিপ, সম্পর্ক। Okay, right, so ফরস্টার এখানে দুটো প্রধান চরিত্রের মাধ্যমে সম্পর্কটা দেখাতে চেয়েছেন। সেই সম্পর্কটা হচ্ছে মেজর দুটো ক্যারেক্টার, অন্য আরো ক্যারেক্টার গুলোর সাথে সম্পর্ক দেখাতে চেয়েছেন, এবং দুটো ক্রস কালচার, মানে ব্রিটিশ এবং ইন্ডিয়ান কালচার। সো ইন্ডিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি বা এটা হচ্ছে মাল্টি কালচারাল কান্ট্রি। এখানে
অনেক ধরনের কালচার, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ এবং অনেক ধরনের রিলিজিয়াস, বিশেষ করে মেজর 3টা রিলিজিয়ন ছাড়াও আরো অনেক রিলিজিয়াস পিপল এখানে আছে। ওকে, সো মেজর 3 রিলিজিয়ন হচ্ছে ইসলাম, রাইট। সো ডক্টর আজিজ এবং যিনি একজন ইন্ডিয়ান ডক্টর এবং অপরদিকে ব্রিটিশ ওকে, অপরদিকে ব্রিটিশ একজন পার্সন, জেন্টলম্যান, যার নাম হচ্ছে মিস্টার ফিল্ডিং। ওকে, সো মিস্টার ফিল্ডিং এবং ডক্টর আজিজ এই দুইজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক দেখাতে চেয়েছেন, কিন্তু সেটা ইভেনচুয়ালি ফেইল হয়েছে। হ্যাঁ, এবং অন্যান্য আরো ক্যারেক্টার গুলো ব্রিটিশ যারা জেন্টলম্যান এন্ড জেন্টল উইমেন তাদের মাধ্যমে দেখাতে চেয়েছেন, যেমন এখানে মিসেস মুর আছেন, মিস অ্যাডেলা কোয়েস্টেড আছেন, এরাও কিন্তু জেন্টল উইমেন, ব্রিটিশ জেন্টল উইমেন, যারা কিন্তু ইন্ডিয়ানদের সাথে মিশতে চেয়েছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছিল পলিটিক্যাল যারা ব্রিটিশ ছিল তাদের কারণে, অথবা যারা ইন্ডিয়ান কিছু যারা আছে যারা কিন্তু ব্রিটিশদের প্রতি যথেষ্ট খারাপ মনোভাব প্রকাশ করে, এবং ব্রিটিশ যারা আছে তারা বিশেষ করে রুলার শ্রেণীর, তারা ইন্ডিয়ানদের প্রতি খুবই অপ্রেসিভ এবং সাপ্রেসিভ আচরণ করেন, বা অনেক বাজে আচরণ, ইনফেরিয়রিটির যে একটা আচরণ, ইনফেরিয়র একটা আচরণ তারা প্রদর্শন করেছিলেন ব্রিটিশ রুলের সময় ইন্ডিয়াতে। তো এই বিষয়গুলোর কারণেই কিন্তু এই ব্রিটিশ এবং ইন্ডিয়ানদের যে ক্রস কালচারের যে সম্পর্ক সেগুলো ব্যর্থ হয়েছিল। যদিও সেটা উনি একটা ভালো মনস্তত্ত্ব নিয়ে নোবেলটা লিখেছিলেন, কিন্তু পরবর্তীতে উনি নিজে একটা ইনডিসাইসিভ সিচুয়েশনে এসেছিলেন যে আসলে ক্রস কালচারে হয়তোবা সম্পর্ক পসিবল না। হ্যাঁ, পিএম ফরস্টার। সো প্রথম দৃশ্যটা মস্ক, এখানে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে পার্ট 1 এর টাইটেল হচ্ছে মস্ক, হ্যাঁ, মানে মসজিদ। সো এই মসজিদ দ্বারা এখানে সিম্বলিক্যালি ইসলাম ধর্মকে ইন্ডিকেট করছে, এবং এখানে প্রথম বুঝতেই পারছি যে এখানে প্রথম দৃশ্যটা মসজিদে। হ্যাঁ, প্রথমে রাইটার চন্দ্রপুরের যে ন্যাচারাল ল্যান্ডস্কেপ সেটার একটা বর্ণনা দেন, এবং এর পরপরই একজন ভদ্র ইংলিশ মহিলা যার নাম হচ্ছে মিসেস মুর, যিনি কিনা ওই অঞ্চলের যে ম্যাজিস্ট্রেট রনি হিসলপ তারই মা। হ্যাঁ, তো এই নারী এবং এর সাথে হচ্ছে মিস অ্যাডেলা কোয়েস্টেড, যে কিনা তার উড বি ওকে ডটার ইন ল, মানে তার হবু ছেলের বউ হবে আর কি। মিস অ্যাডেলা কোয়েস্টেড মিসেস মুরের ছেলের বউ হিসেবে তাকে আনা হয়েছে, মানে এখনো ছেলের বউ হয়নি, হবে আর কি, অর্থাৎ তার ছেলের সাথে অ্যাডেলা কোয়েস্টেড বিয়ে হবে, এই ধরনের একটা সিচুয়েশন। এবং তারা এই দুইজন ইন্ডিয়াতে এসেছে একটা পারপাস, আরেকটা পারপাস হচ্ছে ইন্ডিয়া তাদের দেখার বহুদিনের স্বপ্ন ছিল, যেহেতু ইংল্যান্ড থেকে মানে ইউরোপ থেকে ইন্ডিয়া বহু দূরে, হাজার হাজার মাইল দূরে। তো সেখানে মিসেস মুর এবং মিস অ্যাডেলা কোয়েস্টেড তাদের মনের ভিতরে বহু বছর একটা স্বপ্ন যে ইন্ডিয়াকে সচক্ষে তারা দেখবেন, ইন্ডিয়ান সহজ সরল মানুষদের সাথে তারা মিশবেন, বন্ধুত্ব করবেন, এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল। ওকে, এবং ডক্টর আজিজের মধ্যে টেন্ডেন্সি ছিল যে কিভাবে ব্রিটিশ এবং ইন্ডিয়ানদের মধ্যে একটা সোশ্যালাইজেশন হতে পারে, কিভাবে বন্ধুত্ব হতে পারে, এই বিষয়গুলো। হ্যাঁ, এবং এই জন্য একটা ব্রিজ পার্টিও দিয়েছিল এই মস পার্টের মধ্যে। ব্রিজ পার্টি বলতে অর্থাৎ ইন্ডিয়ান এবং ব্রিটিশ কালচার, দুই কালচারের মধ্যে যাতে করে একটা সম্পর্ক তৈরি হয়, সেখানে সবাই কুশলাদি বিনিময় করে, দেখা সাক্ষাৎ করে, একে অপরকে রেসপেক্ট এবং ফ্রেন্ডশিপ
বা ব্রাদারহুড বা ফ্রেটার্নিটি গুলো এক্সচেঞ্জ করে, এই উদ্দেশ্যেই, যদিও সেই ব্রিটিশ পার্টিটা ফেইল্ড হয়েছিল। ওকে, সো তারা আসে, তো প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস্টার আজিজের সাথে মিসেস মুরের সাক্ষাৎ, এবং মসজিদে ডক্টর আজিজ তখন মসজিদে ডিউরিং হিজ প্রেয়ার, তার নামাজরত অবস্থায় ছিলেন। তো নামাজ শেষ করে তখন মিসেস মুর মসজিদে জুতা পরেই ঢুকে পড়েছে। উনি জানতেন না ইসলামিক কালচার যে গির্জায় তো জুতা স্যান্ডেল পরেই ঢোকা যায়, কিন্তু মসজিদে যে জুতা স্যান্ডেল পরে ঢোকা যায় না, এই জিনিসটা মিসেস মুরের জানা ছিল না। ওকে, সো ডক্টর আজিজ তার এই আচরণে ভীষণ ক্ষুব্ধ হয় যে এই নারী, ব্রিটিশ নারী, সে কিনা জুতা স্যান্ডেল নিয়ে মসজিদে প্রবেশ করে আছে। হ্যাঁ, যদিও তার মনস্তুতিটা ভালো ছিল, টেন্ডেন্সি বা ইন্টেনশনটা ভালো ছিল মিসেস মুরের। সো ডক্টর আজিজ একজন শিক্ষিত ইন্ডিয়ান, যিনি কিনা একজন ডক্টর প্রফেশনালি। ওকে, এবং মিসেস মুরও কিন্তু একজন অ্যারিস্টোক্রেট, রয়্যাল মানে অর্থাৎ রুলিং ক্লাসের উইমেন, যা ম্যাজিস্ট্রেট কিনা যার ছেলে, হ্যাঁ, ইন্ডিয়ার ওই অঞ্চলের ম্যাজিস্ট্রেট তার ছেলে। ওকে, সো সালাম ফেরানোর পরে ওনার সাথে যখন কথোপকথন হয়, তখন ডক্টর আজিজ বুঝতে পারেন যে এটা মিসেস মুর আসলে ইচ্ছা করে করেননি, উনি আসলে জানতেন না ইসলামিক কালচারের যে ধরনটা, যার কারণে মিসেস মুর জানার পরে উনি অনেকটা অ্যাপোলোজাইজ করেন, ক্ষমা চান, এবং তারপর তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয় ডক্টর আজিজ এবং মিসেস মুরের মধ্যে। ওকে, মিসেস মুর একজন মধ্যবয়সী নারী। ওকে, আর ডক্টর আজিজ যথেষ্ট ইয়াং বয়স। ওকে, মিস অ্যাডেলা কোয়েস্টের তো খুবই ইয়াং, যার এখনো বিয়েই হয়নি। ওকে, so two recently arrived English women. In the opening scene, Dr. Aziz is involved in a discussion about whether or not it is possible for an Indian to be friends with an Englishman. So প্রথমেই কিছু ইন্ডিয়ানদের সাথে ডক্টর আজিজ একটা কনভারসেশনে ছিল, কথোপকথনে ছিল, রাইট? তো সেই কথোপকথনটার মধ্যে ডক্টর আজিজ সেই বিষয়টাতে আলোচনা করছিলেন যে ইন্ডিয়ানদের সাথে ব্রিটিশদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পসিবল নাকি পসিবল না। ওকে, এই বিষয়টা, তো যাই হোক, কনভারসেশনটা তখন ইন্টারাপ্টেড হয় বাই এ মেসেজ ফ্রম দ্য সিভিল সার্জন মেজর ক্যালেন্ডার। তো সেই কনভারসেশনটা কিছুটা বাধাপ্রাপ্ত হয় যখন একটা মেসেজ আসে সিভিল সার্জন মেজর ক্যালেন্ডার থেকে, যে কিনা ডক্টর আজিজকে রিকোয়েস্ট করে, হ্যাঁ, তাৎক্ষণিক সহযোগিতার জন্য। আজিজ তখন ক্যালেন্ডার কম্পাউন্ডের সাথে বা তার সহচরের সাথে চলে যান, বাট অ্যারাইভস অনলি টু বি টোল্ড দ্যাট দ্য সিভিল সার্জন ইজ আউট। কিন্তু যখন উনি পৌঁছেন তখন জানতে পারে যে সিভিল সার্জন চলে গেছে। ওকে, অন হিজ ওয়ে ব্যাক হোম। তো তার বাসায় ফেরার পথে আজিজ তখন একটা মসজিদে উনি থামলেন এবং সেখানে বিশ্রাম বা নামাজ পড়ার জন্য গেলেন, এবং সেখানে মিসেস মুরের সাথে তার সাক্ষাৎ, যেটা আমি অলরেডি বললাম। He is delighted by her kind behavior and accompanies her back to the Chandrapur club. Mrs. Moore's son, City Magistrate Ronnie Hislop, quickly learns of his mother's meeting with the Indian doctors. ওকে, তো এই যে ইন্ডিয়ান ডক্টরের সাথে যে মিসেস মুরের সাক্ষাৎ হলো, এটা সিটি ম্যাজিস্ট্রেট রনি হিসলপ খুব দ্রুত জেনে গেলেন, এবং এটা সে মোটেই পছন্দ করেনি। রনি হিসলপ যে ইন্ডিয়ানের সাথে তুমি মিশতে গেছো কেন, হ্যাঁ, তার মাকে খুবই ভর্ৎসনা করে এটার জন্য। He instructs her not to mention the incident to his fiancée Miss Crested because he does not want her wondering whether the natives are treated properly and all that sort of nonsense. Okay, তো যাই হোক, এই তখন এই হিসলপ তার মাকে বলে যে কোয়েস্টেড কে যাতে না জানানো হয়, অ্যাডেলা কোয়েস্টেড কে যাতে না জানানো হয়, এবং তাকে যাতে মিশতে দেওয়া না হয় ইন্ডিয়ানদের সাথে। ওকে, এবং ব্রিটিশরা ইন্ডিয়ানদের সাথে যে খারাপ আচরণ করে এটাও যাতে সে জানতে না পারে। অর্থাৎ রনি হিসলপ নিজেও জানে যে ব্রিটিশরা ইন্ডিয়ানদের সাথে খারাপ আচরণ করে, ইনফেরিয়র আচরণ করে। ওকে, so meanwhile Adela, who traveled all the way from England to decide whether or not she will marry Ronnie, expresses her desire to see the real India. তো একই সময় অ্যাডেলা তখন পুরো ইংল্যান্ডের পথ পাড়ি দিয়ে ওকে ইন্ডিয়াতে চলে আসে, এবং সে সিদ্ধান্ত নেয় যে ম্যারি হিসলপকে, রনি হিসলপকে সে বিয়ে করবে কিনা, এবং তার ডিজায়ার সে প্রকাশ করে যে সে রিয়েল ইন্ডিয়া দেখবে। So the collector, Mr. Tarleton,
ব্রিটিশ কালেক্টর, যিনি ট্যাক্স কালেক্ট করে আর কি, এই জন্য কালেক্টর বলা হয়েছে। মিস্টার টার্টন মেক্স প্ল্যান্স টু থ্রো এ ব্রিজ পার্টি, a party to bridge the gulf between east and west. Okay, Mr. Tarleton একটা পরিকল্পনা করে ব্রিজ পার্টির কথা আমি একটু আগে বলেছি। তো সেই ব্রিজ পার্টিতে ইস্ট এবং ওয়েস্ট, অর্থাৎ ওয়েস্টার্ন ব্রিটিশের সাথে ইস্টার্ন ইন্ডিয়ানদের মধ্যে যে একটা গ্যাপ আছে, কালচারাল গ্যাপ, সেটা যাতে পূরণ করা হয় এবং একটা ভালো সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়। But the event is not a great success and Adela thinks her countrymen mad for inviting guests and then not receiving them amiably. তো যাই হোক, এটা খুব একটা সফল হয়নি। অ্যাডেলা মনে করেছিল তার কান্ট্রিম্যান গেস্টদেরকে ইনভাইট করবে, তাদের সঙ্গে মিশবে, কিন্তু সেটা আসলে সে দেখলো যে একেবারেই বিপরীত, যে ব্রিটিশরা আসলে ইন্ডিয়ানদেরকে অ্যাভয়েড করছে, তাদের সাথে খারাপ আচরণ করছে, এই বিষয়গুলো দেখলো। হ্যাঁ, one of the few officials who does make a genuine effort to make the party work is Mr. Fielding. তো একজন লোক যে কিনা অফিসিয়ালদের মধ্যে একজন, যে কিনা আসলে পার্টিটাকে এফোর্টফুল ও মিনিংফুল করতে চাইলো, সে হচ্ছে মিস্টার ফিল্ডিং, যার কথা আমি বলেছি, যার সাথে ডক্টর রাজের একটা ভালো বন্ধুত্ব হয়। হ্যাঁ, এর হচ্ছে ভালো ইংলিশম্যানদের উদাহরণ আর কি, মিস্টার ফিল্ডিং, অ্যাডেলা কোয়েস্টেড এবং মিসেস মুড। তারপর মিস্টার টার্টন। হ্যাঁ, দ্য প্রিন্সিপাল অফ দ্য গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন মিস্টার ফিল্ডিং। ওকে, তখনকার সময় ব্রিটিশ আমলে বেশিরভাগ ব্রিটিশরাই বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি অফিস আদালতের প্রধান চিফদের দায়িত্ব পালন করতেন, বা চিফদের দায়িত্ব ব্রিটিশদেরকেই দেওয়া হতো। ইন্ডিয়ানদেরকে ছোটখাটো পজিশন দেওয়া হতো তখন। হ্যাঁ, যতই শিক্ষিত হোক না কেন। So Fielding, the principal of the government college, he hosts a gathering of his own a couple of days later. কয়েকদিন পরে সে একটা গ্যাদারিং হোস্ট করে, হ্যাঁ, মানে তার বাসায় ইনভাইট করে আর কি। And it is then that Dr. Aziz first meets Adela and invites her and Mrs. Moore to visit them nearly Malabar Caves. So ফিল্ডিং এর বাসায় যখন যায় সাক্ষাৎ হয়, তখনই কিন্তু অ্যাডেলা এবং মিসেস মুরের সাথে, দুইজনের সাথে ডক্টর আজিজের সাক্ষাৎ হয়, এবং ডক্টর আজিজ তাদেরকে ইনভাইট করে যে এখানে একটা চমৎকার গুহা আছে, খুবই মিস্টেরিয়াস গুহা, যেখানে গেলে আপনাদের অনেক ভালো লাগবে। এটা একটা প্রত্নতাত্ত্বিক স্থান, ঐতিহাসিক জায়গা, মালাবার কেভস। ওকে, তো সেখানে ভিজিট করার জন্য মিসেস মুর এবং অ্যাডেলা কোয়েস্টকে ডক্টর আজিজ ইনভাইট করে। It is also on this afternoon that a friendship begins to develop between Aziz and Fielding. এবং ওই বিকেল বেলাতে ডক্টর আজিজ এবং ফিল্ডিং এর মধ্যে একটা বন্ধুত্ব ডেভেলপ করতে শুরু করে। ওকে, সো এই ছিল মস্কের আলোচনা। আমরা এবারে চলে যাব হচ্ছে, আপনারা আছেন তো আমার সাথে না? হ্যালো, জি স্যার, আছে স্যার। okay, so ওকে, তাহলে আমি এখন আরেকটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করছি। স্লাইড, সো এই অংশে আমরা পরবর্তী পার্ট, হ্যাঁ, পার্ট 2 কেভ সম্পর্কে জানবো। ঠিক আছে, সো কেভস বা গুহা যখন তারা ভ্রমণ করতে গেল মারাবার কেভস, সেখানে কি ঘটলো, সেখানে একটা আসলে স্ক্যান্ডাল ঘটে গেল, যদিও সেটা আসলে সত্যিকার অর্থে ঘটেনি। ডক্টর আজিজের বিরুদ্ধে একটা চার্জ করা হয়েছিল, সেই চার্জটা করা হয়েছিল রেপ চার্জ। হ্যাঁ, মানে একটা ধর্ষণের একটা চার্জ বা অভিযোগ করা হয়েছিল, যেটা মিস অ্যাডেলা কোয়েস্টেড করেছিল। যদিও আসলে সেই গুহার মধ্যে অন্ধকারে বা হ্যালুসিনেশনের কারণে সে আসলে বিষয়টা পুরোপুরি ওয়াকিফাল ছিল না। ভুলবশত ডক্টর আজিজকে সে ব্লেম করেছিল, কিন্তু আসলে ডক্টর আজিজ সেটাতে আসলে বিষয়টাতে ইনভলভ ছিল কি ছিল না, সেটা আমরা আস্তে আস্তে জানবো। হ্যাঁ, This at that time was a bomb blast. So The lady was a গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস নোভেল, পার্ট 2।
সেটা সামারি এখন আমরা আলোচনা করছি, আপনারা বাসায় একটু টেক্সটটা পড়ে নেবেন, টেক্সটটা পড়লে আরো ভালো লাগবে। হ্যাঁ, so the day of the visit to the Marabar caves arrives, and except for the absence of Fielding and his assistant Professor Gadbol, who missed the early morning train, the expedition begins successfully. So সেই ভিজিটের দিনটা চলে আসলো মারাবার কেভস, এবং মিস্টার ফিল্ডিং এবং তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গডবোল এই দুইজন আসলে ট্রেন মিস করেছিলেন, সকালবেলার ঘুম থেকে হয়তো উঠতে দেরি করেছিলেন, বাকি সবাই সময় মতোই চলে গেল এক্সপেডিশনে সাকসেসফুলি। তো যাই হোক, তারা পরবর্তীতে আসলো আর কি। হ্যাঁ, an elephant transports the party into the hills, একটা হাতিকে এখানে এই যে ভ্রমণের জন্য রাখা হলো পাহাড়ে, বিশেষ করে পাহাড়ে আর কি। And a picnic breakfast awaits Aziz's guests when they reach their goal near the caves. So যখন আজিজের গেস্টটা ওখানে চলে আসলো, মানে কেভস এর নিকটে যখন তারা আসলো, আজিজ তখন তার গেস্টদের জন্য অপেক্ষা করছিল, তারা ওখানে পিকনিকের ব্রেকফাস্ট বা নাস্তা একসঙ্গে করবে। হ্যাঁ, তো however things begin to change when they visit the first cave. তো জিনিসগুলো পরিবর্তন হতে শুরু করলো যখন তারা ওখানে অনেকগুলো কেভ, মানে গুহা, মারাবার কেভসটা হচ্ছে একাধিক গুহার সমন্বয়, একটা গুহা না আসলে ওখানে, এবং ভিতরে ঢুকলে মানুষ বাইরের জগৎ সম্পর্কে একেবারেই মানে হারিয়ে যায়, মানে ওটা আসলে কনফিউজিং একটা জায়গা। হ্যাঁ, ঠিক যেমনটা আমাদের যে সংসদ ভবন, পার্লামেন্ট, ন্যাশনাল পার্লামেন্ট, যেমন ঢুকলে অন্ধকারে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় সে, বা আলোতেও ছেড়ে দেওয়া হয় সে, এবং কোনো যদি ডিরেকশন দেওয়া না থাকে তাহলে সে হারিয়ে যাবে। হ্যাঁ, কোথায় আছে বেরোতেই পারবে না, এরকম একটা মিস্টেরিয়াস কেভ হচ্ছে মারাবার কেভ, এবং অনেকগুলো গুহার সমন্বয় এটা। ওকে, সো মিসেস মুর নিয়ারলি ফেইন্টস, মিসেস মুর ওখানে ঢুকেই মানে অনেকটা অজ্ঞানের মতো হয়ে গেল। হ্যাঁ, বা অজ্ঞানী হয়ে গেল, মানে তার মাথা ঘুরছিল ভিতরে ঢুকে, কোথায় কি করবে না করবে পথ হারিয়ে ফেলেছে আর কি গুহার ভিতরে ঢুকে। এবং ওখানে ওই যে মশাল জ্বালিয়ে এবং গার্ড দিয়ে তাদেরকে ভিজিটের জন্য নেওয়া হয়েছিল। When she feels herself crammed in the dark, মানে অন্ধকারে সে কিছু ক্র্যাম ফিল করলো, and loses sight of Adela and Dr. Aziz, ডক্টর আজিজ এবং অ্যাডেলাকে হারিয়ে ফেললো। She feels something strike her face and hears a terrifying echo, মানে সে কিছু একটা ফিল করলো যে তার মুখের মধ্যে মনে হয় কিছু একটা আঘাত করেছে, এবং সে একটা ভয়ানক একটা প্রতিধ্বনি সে শুনতে পেল, ওম বা ও বোম বা বৌ ওম, এরকম টাইপের একটা ইকো, যেটা আসলে একটা ভীতিকর ইকো আর কি। হ্যাঁ, যেটা গুহায় এই ধরনের শব্দ হলে সাধারণত মানুষ ভয় পেয়ে যাবে, সাধারণ যারা অভ্যস্ত নয় আর কি, অভ্যস্ত না, বিদেশি যারা, তারা। utterly dull hope, politeness and blowing of a nose, the squeak of a boot, all produce born coming at a moment when Mrs. Moore chanced to be fatigued. It had managed to murmur. তো যাই হোক, এখানে যে রহস্যময় সে আওয়াজের কথা এখানে এক্সপ্লেন করা হয়েছে আর কি, মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, শুধু একটা আওয়াজই হচ্ছিল, সেটা হচ্ছে বোন বা বউন। হ্যাঁ, so the echo lingers in Mrs. Moore's mind and begins in some indescribable way to undermine her hold on life. Okay, so she suddenly realizes that she no longer wants to communicate with her children, Aziz, God, or anyone else, and sinks into a state of apathy and cynicism. তো সে হঠাৎ করে রিয়েলাইজ করলো যে ওটা এমন এক জায়গা যেখানে সে গড কিংবা আজিজ কিংবা তার সন্তান কাউকেই সে ওখানে নিজের সাথে মেলাতে পারছে না, সে এক ধরনের সাইনিসিজমে ওখানে চলে গেল। ওকে, so meanwhile Aziz and Adela are en route to visit more of the caves. তো আজিজ এবং অ্যাডেলা ওখানে আরো অন্যান্য কেভ গুলো ভিজিট করতে তারা চলে গেল, preoccupied by thoughts of her marriage and by the disturbing realization that she and Ronnie do not love each other. তো সেখানে অ্যাডেলার মধ্যে এক ধরনের অদ্ভুত চিন্তা ভাবনা, ও কেইভে প্রবেশ করে সবার মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, সাইকোলজির মধ্যে একটা পরিবর্তন আসলো, অর্থাৎ অ্যাডেলা তখন ওই গুহার মধ্যে তার মনের মধ্যে এমন একটা ধারণা আসলো যে সে আসলে রনিকে সত্যিকার অর্থে কি বিয়ে করতে চায় না, এই ধরনের একটা তার ধারণা আসলো। So Adela inadvertently offends her lost by asking an ill-thought question.
মানে তার মধ্যে একটা খারাপ চিন্তা চলে আসলো অ্যাডেলার মধ্যে, হয়তো সে আজিজকে এক ধরনের ইনভাইট করেছিল, কুপ্রস্তাব দিয়েছিল, এই টাইপের কিছু হবে, এই ধরনের কিছু ইঙ্গিত করেছে এখানে, যদিও রাইটার ক্লিয়ারলি ওটা লেখেননি। Aziz is momentarily annoyed and slips into one of the caves to recover his balance. অর্থাৎ ওয়েস্টার্ন কালচার তো আসলে অবসেসড উইথ সেক্সুয়ালিজম, যার কারণে হয়তো মিস অ্যাডেলা কোয়েস্টেড আজিজকে ওই ধরনের কিছু ইঙ্গিত করেছিল বা অফার করেছিল, যেটা আজিজ একজন মুসলিম ডক্টর, সে আসলে এটাকে ডিনাই করেছিল। হ্যাঁ, তো যার কারণে তার প্রতি হয়তো বিরক্ত হয়ে গিয়েছিল অ্যাডেলা, অথবা অন্য কিছু ঘটেছিল, যার কারণে পরবর্তীতে আজিজ হয়তো কিছুটা, সে যেটা একজন নারীর সাথে ওকে হয়তো বা কিছু একটা হয়েছে, কিন্তু তারপরে সে আবার নিজের ব্যালেন্স কে ফিরিয়ে এনেছে। ওকে, so Adela loses sight of him and also enters one of the caves. সেও Adela ডক্টর আজিজের হারিয়ে ফেললো, একা হয়ে গেল সেখানে। When Aziz reappears, he catches a glimpse of Adela running down the hill towards an approaching car. তো তারা গুহা থেকে বেরিয়ে পড়লো এবং তখন আজিজ দেখলো যে অ্যাডেলা একটা কারের দিকে যাচ্ছে, হয়তো বাসায় ফিরে যাবে। Thinking that she has merely gone off to meet Ronnie, Aziz returns to the camp and learns that Adela has unexpectedly driven away. Okay, Aziz তখন ক্যাম্পে ফিরে গেল এবং জানলো যে অ্যাডেলা তার প্রতি unexpectedly driven away. Okay, অর্থাৎ তার প্রতি আকৃষ্ট হয়েছে বা এই ধরনের কিছু একটা হবে, এবং যেটাই হোক তার প্রতি একটা নেগেটিভ ধারণা তার তৈরি হয়েছে। The remaining members of the expedition take the train back to Chandrapur. Upon their return, Dr. Aziz is arrested and charged with making insulting advances to Miss Adela Quested in the Marabar case. এবং রিটার্ন করার পর পরে ডক্টর আজিজকে গ্রেফতার করা হয় এবং তার প্রতি চার্জ জানা হয় যে তাকে সে মিস কোয়েস্টের প্রতি খারাপ আচরণ বা খারাপ শব্দ ব্যবহার করেছে এবং তাকে রেপ করেছে, এই ধরনের কিছু আর কি হবে। So that evening there is a meeting at the club and Fielding stands alone against his countrymen by stating his belief that Aziz is innocent. একমাত্র ফিল্ডিং যে কিনা ব্রিটিশদের হয়েও ডক্টর আজিজের পক্ষে দাঁড়িয়েছিল, হ্যাঁ, যে আজিজ ইনোসেন্ট, আজিজ আসলে এরকম কাজ করতে পারে না। Adela remains ill for several days. Adela কয়েকদিন অসুস্থ ছিল, however, hovering between common sense and hysteria, and like Mrs. Moore, is plagued by the sound of the echo. She begins to have doubts about what happened in the cave and eventually tells Ronnie that she may have made a mistake. ওকে, সো পরবর্তীতে মুর এবং অ্যাডেলা আলোচনা করে দেখলো যে আসলে এখানে অ্যাডেলা হয়তো কিছু একটা ভুল করেছে। ওকে, so Mrs. Moore supports Adela's belief that Aziz is innocent, but Ronnie insists that the trial must proceed and sends his mother back to England. When Adela takes the stand, she feels herself return to the Marabar Hills and finds the exact reply to all the questions put to her. However, she is unable to say for sure whether Aziz followed her into the cave. She could see herself in one of the caves but could not locate Aziz. Finally, she tells the court that she has made a mistake and that Dr. Aziz never followed her into the cave. The superintendent withdraws the charge and Aziz is released without one stain on his character. So পরবর্তী দেখা গেল যে ডক্টর আজিজের বিরুদ্ধে যে চার্জটা আনা হয়েছিল সেটা অ্যাডেলা নিজেই তুলে নিয়েছিল এবং তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। ওকে, সো আমরা থার্ড পার্ট আলোচনা করবো, এরপর আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে যাবো নেক্সট উইকে। সো আজকে তাহলে এই পর্যন্তই। Thank you very much for being with me throughout this lecture. So goodbye and good night. আজকে তাহলে এই পর্যন্তই, খোদা হাফেজ। Thank you, sir.